হ্যালো স্টুডেন্টস, আমি ঐশিক দাস। ওয়েলকাম টু ওডি ম্যাথ। আজকে আমরা লগারিদম চ্যাপ্টারটা থেকে অঙ্কগুলো করব, মানে কোষে দেখি 21 এর অঙ্কগুলো করব। কিছু অঙ্ক করব। দেখো, তোমাদেরকে এই কোষে দেখি 21টা শেষ করতে আরো দুটো ভিডিও লাগবে। তার মধ্যে প্রথম ভিডিওটাতে কি করব, 1 থেকে 6 পর্যন্ত কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করে দেবো। যেমন কি 1-এর এই টোটাল 4টে অঙ্ক আছে, তার মধ্যে যে কোনো একটা অঙ্ক করে দেবো। তারপর 2-এর যে কোনো একটা অঙ্ক করে দেবো, 3-এর যে কোনো একটা করে দেবো, 4-এর যে কোনো একটা করে দেবো। এইভাবে 6 পর্যন্ত আমি কয়েকটা অঙ্ক, মানে কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক করে দেবো, যাতে করে তোমরা বাকি অঙ্কগুলো পারো। এমনভাবে অঙ্কগুলো করানো থাকবে যাতে বাকি অঙ্কগুলো পারা যায়। তারপরে 6-এর পরেরগুলো আগামী পার্টে থাকবে, তাহলেই লগারিদম চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ঠিক আছে? তো এই আজকে যে অঙ্কগুলো আছে 1-এর গুলোর মধ্যে দেখো 3 নম্বর অঙ্কটা আমি আজকে করে দিচ্ছি। আচ্ছা, যে অঙ্কগুলো আমি বাকি রাখছি সেগুলো যদি তোমরা না পারো, তাহলে আমাকে কমেন্টে জানাবে যে এত নম্বর অঙ্কটা পারিনি, তাহলে আমি নেক্সট ভিডিওগুলোতে সেই অঙ্কগুলো করে দেবো। তো আজকের এই অঙ্কটা দেখো, 1-এর 3 নম্বর অঙ্কটা, লগ বেসে আছে √6 দিয়ে কার লগ বার করতে বলেছে 216, এটার ভ্যালু বার করতে বলেছে। আমি এটার ভ্যালু x ধরে নেবো। এই ধরনের অঙ্কগুলো এইভাবেই করতে হয়, ভ্যালু x ধরে নেবে। তাহলে এই লাইনটা থেকে আমি কি বলতে পারি, √6⁴x হচ্ছে 216, তাই না? লগের ডেফিনেশন এটা তোমরা জানো, লগের ইন্ট্রোডাকশন ভিডিওটাতে আমি পড়িয়েছি এটা। এবার তাহলে এখান থেকে √6 মানে কি, 6⁴1/2, তার আবার পাওয়ারে আছে দেখো x, তাই না? এটা হচ্ছে 216। তাহলে 6⁴1/2 তার পাওয়ারে x, তাহলে কি হয়ে যাবে, 6⁴x/2 হয়ে যাবে। এটা ইজিক্যাল টু 216 মানে কি 6⁴3, তাই তো? তাহলে দেখো 6⁴x/2 ইজিক্যাল টু 6⁴3, তার মানে বোঝাই যাচ্ছে যে এইটা আর এইটা সমান হবে, তাই না? ভেতরটা তো সমান। তাহলে এখান থেকে আমি বলবো x/2 ইজিক্যাল টু 3, তাই তো? তাহলে x ইজিক্যাল টু কত হবে, 2 × 3 ইজিক্যাল টু 6। ব্যাস, এইটাই তো আমাকে বার করতে বলেছিল, এইটার ভ্যালু, তাই না? x ধরেছিলাম, তাহলে x এর ভ্যালু বেরিয়ে গেল, তাহলেই তো এটা বেরিয়ে গেল। তাহলে এইটা 6 হয়ে যাবে অ্যান্সার। দিয়ে তোমরা লিখবে অতএব এইটা ইজিক্যাল টু 6 হয়ে গেল। এরপরে দেখো 2-এর গুলোর মধ্যে 2-এর এরটা করে দিচ্ছি। এটা বলেছে 625-এর লগ বার করতে হবে। লগ বার করতে বলেনি, এর লগটা হবে 4। তাহলে বলেছে নিধান কত হবে, নিধান মানে বেসে কোনটা থাকবে, বেস মানে এইটা, এখানে কি থাকবে সেটা বার করতে বলেছে। তাহলে এটাকে আমি x ধরে নেবো এবার। তাহলে এটা ইজিক্যাল টু কত হবে দেখো, মানে এখান থেকে পরের লাইনে কি লেখা যায় দেখো, x⁴ ইজিক্যাল টু হচ্ছে 625, তাই তো? তাহলে x⁴ ইজিক্যাল টু, দেখো 625-কে কি লেখা যায়, 25-এর স্কোয়ার, তাই না? 625-কে 25-এর স্কোয়ার লেখা যায়। আবার 25-কে কি লেখা যায়, 5-এর স্কোয়ার। তাহলে 25 স্কোয়ার ইজিক্যাল টু 5-এর স্কোয়ার তার আবার হোল স্কোয়ার। তাহলে এটা কত হবে, যদি তুমি স্কোয়ারের ওপরে আবার এরকম তার আবার 5-এর স্কোয়ারে তার উপরে আবার স্কোয়ার দেওয়া আছে, তাহলে এটা কত হবে, 5⁴ হবে। তার মানে 625 মানে হলো 5⁴। তাহলে দেখো x⁴ মানেই হচ্ছে 5⁴। তাহলে এখান থেকে কি বলতে পারি, x ইজিক্যাল টু 5, তাই না? তাহলে নিধানটা বার করতে বলেছিল, নিধানটাকে আমি x ধরেছিলাম, x বেরিয়ে গেল 5, তাহলে নিধানটাই হবে 5। তাহলে লিখবে অতএব নিধান হবে 5, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? দেখো 2-এর b-এর অঙ্কটা একইভাবে করতে হবে। এবার 3-এর অঙ্কগুলোর মধ্যে দেখো আমি যে কোনো একটা করে দেবো, একই টাইপের অঙ্ক। আমি কেবল 3-এর এরটা করে দিচ্ছি। 3-এর এরটা কি বলেছে, 1 + log base 10a ইজিক্যাল টু 2 log base 10b, এরকম বলেছে। এখান থেকে আমি কি করব দেখো, 1 + log base 10a এটাকে তো রেখে দিলাম ইজিক্যাল টু এই যে 2 log base 10b। আচ্ছা দেখো, log base 10b এর স্কোয়ার যদি থাকতো, তোমরা জানো লগের ভেতরে যে পাওয়ারটা থাকে সেটা বাইরে বেরিয়ে চলে আসে, তার মানে 2 log base 10b হয়ে যেত এটা, তাই না? তাহলে এইটা দেখো আছে এখানটায়, তাহলে এটাকে আমি এই জিনিসটা লিখতে পারি, log base 10b স্কোয়ার লিখতেই পারি, তাই না? তাহলে log base 10b স্কোয়ার। ঠিক আছে, এটা হলো। এবার এইটাকে কি করব দেখো, এই যে 1, এই যে log base 10a আছে না, এটাকে ইজিক্যাল টু এই দিকে পাঠিয়ে দেবো। তাহলে কি হয়ে যাবে, এদিকে কি আছে, log base 10b স্কোয়ার আছে, এটা কি হয়ে যাবে মাইনাস log base 10a হয়ে যাবে, তাই না? এটা যদি এদিকে যায় মাইনাস হয়ে যাবে, ইজিক্যাল টু, দেখো ইজিক্যাল টু এদিকে কি আছে, তাহলে 1 পরে আছে শুধু, তাহলে এটা 1। তাহলে এখান থেকে দেখো আমরা একটা ফর্মুলা পড়েছিলাম, log বেসে যা থাকুক
এক্স বাই ওয়াই, মানে এরকম ডিভাইড থাকলে এটা কি হয়ে যায় লগ এক্স মাইনাস লগ ওয়াই, তাই না? এরকম করে লেখা যায়। তাহলে এটা দেখো মাইনাস আছে, তাহলে এটাকে কি লিখতে পারবো লগ বেস 10 যে ভেতরে কি থাকবে বি স্কোয়ার বাই এ, তাই না? এটা বাই এটা, তাই তো? এটাই ফর্মুলা পড়েছিলাম আমরা, এটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি 10 টু দি পাওয়ার 1 এটা ইজ ইকুয়াল টু কি হবে বি স্কোয়ার বাই এ, মানে বি স্কোয়ার বাই এ ইজ ইকুয়াল টু 10, তাই তো? তাহলে আমাকে কি বলেছে এখানে এর মান এ কে বি দ্বারা প্রকাশ করি, মানে এ ইজ ইকুয়াল টু কি হবে, তাহলে এ ইজ ইকুয়াল টু এখান থেকে কি হবে দেখতে পাচ্ছি বি স্কোয়ার বাই 10, ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, তাহলে এইটাই হয়ে গেল এ কে বি দ্বারা প্রকাশ করলাম, মানে এ ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই 10, এটাই অ্যান্সার। এবার চারের গুলোর মধ্যে থেকে দেখো আমি কেবল একটা অঙ্ক করে দেবো, আমি চারের বি এরটা করে দিচ্ছি। চারের বি এরটা কি বলেছে দেখো, এইটা আমাকে বার করতে বলেছে। এইটা বার করার আগে দেখো √27 এটাকে কি লেখা যায়, √27 মানে কি রুট ওভারের ভেতরে আছে 27 মানে কি 3 এর কিউব, তাই না? আবার রুট মানে কি পাওয়ারে 1/2 আছে, তার মানে 3 এর কিউব আছে, তার পাওয়ারে আবার 1/2 আছে, তাহলে এটাকে 3 টু দি পাওয়ার 3/2 লেখা যাবে, তাই তো? তাহলে √27 কে আমি 3 টু দি পাওয়ার 3/2 লিখবো। তাহলে লিখে দিলাম পরের লাইনে লগ, ভেতরে বেসে কিছু নাই, মানে 10 আছে বেসে, তাই তো? কিন্তু তোমাদেরকে 10টাও লেখার দরকার নেই, কারণ ওটা লাগবে না কাজে। এখানে আমি 3 টু দি পাওয়ার 3/2 লিখে দিলাম, প্লাস লগ 8 মানে কি লগ 2 টু দি পাওয়ার 3, দেখো 2 টু দি পাওয়ার 3 মানে তো 8, মাইনাস এইটাও দেখো 1000 আছে, 1000কে কি লেখা যায় 10 এর কিউব, তাই না? তার আবার দেখো রুট ওভার আছে, রুট ওভার মানে কি পাওয়ারে 1/2 আছে, তাহলে এটাকে 10 টু দি পাওয়ার 3/2 লেখা যায়, তাই লেখা যায় তো? তাহলে আমি এটাকেও 10 টু দি পাওয়ার 3/2 লিখে দিলাম, ঠিক আছে? ডিভাইডেড বাই এটা কি আছে, এটা যা আছে রেখে দাও, লগ 1.2 এটা রেখে দাও ইজ ইকুয়াল টু, এখান থেকে দেখো পাওয়ারগুলো বাইরে বেরিয়ে চলে আসবে, মানে এটা 3/2 লগ 3 প্লাস এটা 3 লগ 2 মাইনাস, আচ্ছা এটাকে 3/2 যদি আমি করি তাহলে, আচ্ছা পরের লাইনে করবো, ছেড়ে দাও, মাইনাস এখানে কি হয়ে যাবে 3/2 লগ 10, তাই তো? ডিভাইডেড বাই যা আছে রেখে দাও লগ 1.2। এবার পরের লাইনে কি করব দেখো, এই যে 3/2 আছে না, এটাকে কমন নিয়ে নেব, কমন নিলে কি থাকবে এখানে লগ 3 থাকবে, প্লাস এখানে দেখো 3 ছিল, আমি 3/2 কমন নিয়েছি, তাহলে এখানে 2 লগ 2 হয়ে যাবে, তাই না? মাইনাস এটা 3/2 কমন নিয়ে নিলে লগ 10 পড়ে থাকবে, ডিভাইডেড বাই লগ 1.2। এই পর্যন্ত হলো, এই পর্যন্ত বোঝা গেছে তো? বেশ, এটা আমি মিটিয়ে দিচ্ছি যাতে আমি লিখতে পারি। আবার আমি এই পর্যন্ত পেলাম, এবার পরের লাইনে আবার এরকম 3/2টাকে বাইরে রাখলাম ইন্টু, এখানে কি আছে লগ 3 আছে, আর এই যে 2 লগ 2 আছে এটাকে লগ 2 টু দি পাওয়ার 2 লিখতে পারি, তাই তো? মাইনাস লগ 10 ডিভাইডেড বাই লগ 1/2 আছে, 1.2 আছে, 1/2 নয় সরি, তাহলে 3/2 ইন্টু, এইগুলো দেখো যোগ আছে, যোগ থাকলে কি হয়ে যায় লগের ভেতরে গুণ হয়ে যায়, তাই না? লগ 3 ইন্টু 2 স্কোয়ার, আর দেখো মাইনাস 10 আছে, আচ্ছা এটাকে পরের লাইনে করবো, লগ 10 ডিভাইডেড বাই লগ 1.2 ইজ ইকুয়াল টু 3/2 ইন্টু, মাইনাস আছে মানে ডিভাইড হয়ে যাবে, লগ 3 ইন্টু 2 স্কোয়ার, 2 স্কোয়ার জায়গায় 4 লিখে দিচ্ছি, 2 স্কোয়ার মানে তো 4, ডিভাইড বাই 10, আচ্ছা এটা লগ 1.2, তাহলে দেখো 3/2 লগ এটা কত 3 ইন্টু 4 মানে 12, এবার 12/10 মানে কি যদি তুমি ভাগ করো 12কে 10 দিয়ে তাহলে 1.2 আসবে, তাই না? আর নিচেও দেখো লগ 1.2ই আছে, তাহলে এই দুটো কেটে গেল, ঠিক আছে? দিয়ে 3/2 পড়ে থাকলো, এটাই হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে? এবার এরপরে দেখো 5-এর থেকে আমি যে কোনো একটা অঙ্ক করে দেবো, কোনটা করা যায়? 5-এর 6 নম্বর অঙ্কটা দেখো একটু কঠিন কঠিন মনে হচ্ছে, তাই না? ওটাই করে দিই। দেখো এখানে তো আছে লগ, বেসে আছে xy, আর ওপরে আছে xyz, মানে লগের ভেতরে আছে xyz। এটাকে কি লেখা যায় দেখো, আমরা জানি লগ যদি বেসটাকে আলাদা করতে হয় তাহলে যে কোনো একটা বেস নিয়ে নেবো, দিয়ে xyz লিখবো, ডিভাইডেড বাই কি হয়ে যাবে লগ বেসে এটাই নেব
আর এখানে কি থাকবে, যেটা অরিজিনাল বেসে ছিল সেটা লগের ভেতরে থাকবে। এইভাবে লেখা যায়, তাই তো? তাই আমি এইভাবে লিখে দিলাম এটাকে। বেসে যে কোনো কিছু নিতে পারো, আমি 10 নিয়েছি বলে তোমাকেও 10 নিতে হবে তার কোনো মানে নেই, কিন্তু মনে রাখবে এখানে যেটা নেবে সেটাকে এখানেও নেবে, মানে গোটা অঙ্কে সেটাকেই বেস নেবে সব জায়গায়, ঠিক আছে? তাহলে এটাকে এইভাবে লিখতে পারবো। আবার দেখো কি আছে, লগ ওয়াইজেড দিয়ে আবার লগের বেসে ওয়াইজেড আছে, ভেতরে আছে এক্স ওয়াই জেড, তাই তো? এটাকেও একইভাবে লিখতে পারবো, লগ বেসে 10 নিলাম এক্স ওয়াই জেড বাই লগ বেসে 10 নিলাম ওয়াই জেড। আরেকটা যেটা আছে লগ জেড এক্স, তাই তো? ভেতরে আছে এক্স ওয়াই জেড, এটাকেও একইভাবে লিখতে পারবো, লগ বেসে 10ই নিলাম এক্স ওয়াই জেড ডিভাইড বাই লগ বেস 10 জেড এক্স আছে এখানে, জেড এক্স নিয়ে নিলাম। এই পর্যন্ত হলো। এটা দেখো 1/8 প্লাস 1/8 প্লাস 1/8 আছে, তাহলে আমি কি করব, এটা ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি 1/8 প্লাস 1/8 প্লাস 1/8, তাই তো? তাহলে দেখো এটা একবারে নিচে আছে যেটা, তাহলে সেটা উপরে চলে যাবে। তাহলে এটা ইজ ইকুয়াল টু হবে লগ বেস 10 এক্স ওয়াই বাই লগ বেস 10 এক্স ওয়াই জেড প্লাস 1/1 হবে না, এই যে নিচে একবারে নিচে যেটা আছে সেটা উপরে চলে যায়, লগ বেস 10 ওয়াই জেড বাই লগ বেস 10 এক্স ওয়াই জেড প্লাস এটাও তাই, লগ বেস 10 জেড এক্স ডিভাইড বাই লগ বেস 10 এক্স ওয়াই জেড, তাই তো? তাহলে দেখো নিচে সবকটারই লগ এক্স ওয়াই জেডই আছে, তাহলে আমি লগ এক্স ওয়াই জেড এলসিএম নিয়ে নিলাম। ওপরে কি থাকবে তাহলে, লগ বেস 10 এক্স ওয়াই প্লাস লগ বেস 10 ওয়াই জেড প্লাস লগ বেস 10 জেড এক্স, এটাই থাকবে, তাই তো? তাহলে এর পরের লাইনে কি করব আমি, এটা দেখো যোগ আকারে আছে, তাহলে লগের ভেতরে যদি নিয়ে যাই সব কটার গুণ হয়ে যাবে, মানে এক্স ওয়াই ইন্টু ওয়াই জেড ইন্টু জেড এক্স, আর নিচে কি আছে, লগ এক্স ওয়াই জেড, তাই তো? বেসে 10 আছে, বেসে 10টা দিয়ে দেবে। হলো, এই পর্যন্ত বোঝা গেল? এবার এই পর্যন্ত পেলাম। এবার এইটাকে কি লেখা যায় দেখো, এই যে এক্স ইন্টু এক্স আছে তাহলে এক্স স্কোয়ার হয়ে যাবে, এটা ওয়াই ইন্টু ওয়াই আছে তাহলে ওয়াই স্কোয়ার হয়ে যাবে, আর জেড ইন্টু জেড আছে তাহলে জেড স্কোয়ার হয়ে যাবে, তাই তো? লগ বেস 10 এইটা আছে, আর নিচে কি আছে, লগ বেস 10 এক্স ওয়াই জেড। এটা ইজিক্যাল টু কি হবে দেখো, গোটাটা স্কোয়ার লিখে দিতে পারবো আমি এটাকে, এক্স ওয়াই জেড তার গোটাটার স্কোয়ার ডিভাইড বাই আছে লগ বেস 10 এক্স ওয়াই জেড, তাই তো? তাহলে এই দেখো লগের ভেতরে পাওয়ার আছে, এই পাওয়ারটা বাইরে বেরিয়ে চলে আসবে, মানে 2 লগ বেস 10 এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই লগ বেস 10, নিচে তো এটাই আছে এক্স ওয়াই জেড আছে, তাহলে দেখো এটা কেটে গেল, দিয়ে 2 পড়ে থাকলো, ব্যাস 2ই প্রমাণ করতে দিয়েছিল, তাহলে হয়ে গেল প্রমাণ। এবার স্টুডেন্টস দেখো 6 থেকে একটা অঙ্ক করে দিলে তোমরা পারবে না, বোধহয় 2টো অঙ্কই করে দিতে হবে। তো আমি ভাবছি 6-এর 1-এর অঙ্কটা আজকে করে দেবো, 6-এর 2 থেকে আবার পরের ভিডিওটাতে শুরু করবো, দিয়ে বাকিগুলো যেগুলো আছে সেগুলো করিয়ে দেবো, মানে সেগুলোর থেকেও একটা একটা করে অঙ্ক করিয়ে দেবো, ঠিক আছে? তো 6-এর 1 নম্বর অঙ্কটা আজকে করে দিচ্ছি। এটা কি বলেছে দেখো, লগ এক্স প্লাস ওয়াই বাই 5, এটা ইজ ইকাল টু কি আছে, 1/2 ইন্টু লগ এক্স প্লাস লগ ওয়াই, তাই আছে তো? আচ্ছা, এটাই এবার এখান থেকে কি বলেছে, এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইজ ইকাল টু 23, এটা দেখাতে বলেছে। তাহলে কি করব দেখো, এই যে 1/2 আছে ক্রস মাল্টিপ্লিকেশন করে দেবো, এটা 2 লগ এক্স প্লাস ওয়াই বাই 5 হয়ে যাবে,
ইজ ইকুয়াল টু এটা লগ এক্স প্লাস লগ ওয়াই হয়ে যাবে, তাই তো? এ দেখো টুটা কি হয়ে যাবে, পাওয়ারে চলে যাবে, তাই না? তাহলে লগ এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 5 এর স্কোয়ার মানে 25, নিচে 25 লিখে দিলাম ডাইরেক্ট। আর এটা কি হয়ে যাবে, এটা ইজ ইকুয়াল টু লগ এক্স ওয়াই হয়ে যাবে, তাই না? যোগ আছে, এটা গুণ হয়ে যাবে, তাই তো? তাহলে দেখো দুই দিক থেকে আমি লগ উঠিয়ে দিচ্ছি, তাহলে কি হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার বাই 25 ইজ ইকুয়াল টু এক্স ওয়াই। এর পরের লাইনে কি করব, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু 25 এক্স ওয়াই লিখে দেবো। এবার এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2xy, এটা কত হবে? এদিকে কি ছিল 25xy, তাই না? এদিকে কি করেছি, মাইনাস 2xy জোর করে নিয়েছি, তাহলে এদিকেও মাইনাস 2xy নিতে হবে, তাই তো? তাহলে কি দাঁড়ালো আমার, এক্স প্লাস ওয়াই মাইনাস 2xy, এটা কিসের ফর্মুলা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ফর্মুলা, তাই না? আর এদিকে কি দাঁড়ালো, 23xy। তাহলে আমি কি করব, পরের লাইনে এই এক্স ওয়াইটাকে এদিকে গুণ করে দেবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 23, তাই তো? এরপরে এখানে করছি, তাহলে দেখো এইটা কি করবো এবার, এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 23 লিখতে পারবো, তাই না? এই লাইনটার পরে এটা, ঠিক আছে? এবার কি হয়ে যাবে, দেখো একটা এক্স এর সাথে একটা এক্স কাটলো, এই একটা ওয়াই এর সাথে একটা ওয়াই কাটলো, তাহলে এখানে কি পড়ে থাকলো, এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইজ ইকুয়াল টু 23। ব্যাস, এটাই প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত লিখে দেবে, হয়ে যাবে অঙ্ক। তাহলে স্টুডেন্টস, এই অঙ্ক আজকে যা অঙ্ক করানো হলো সেগুলো বুঝতে পারলে? যদি কোথাও ডাউট থাকে আজকে অঙ্কগুলোর মধ্যে, তাহলে আমাকে কমেন্ট করে জানাও। আর এর পরের দিন যে বাকি পার্টটা থাকলো কোষে দেখি 21, সেগুলো করিয়ে দেবো, তাহলে এই লগারিদম চ্যাপ্টারটা পরের দিনই শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো এই চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন ভিডিওটা মানে পার্ট 1 ভিডিওটা যদি তোমরা দেখতে চাও, তাহলে স্ক্রিনের ডান দিকে ওপরে ভিডিওটাতে ক্লিক করো, আর ক্লাস 9 এর পুরো প্লে লিস্টটা দেখতে নিচেটাতে ক্লিক করো। দেখা হচ্ছে পরের ভিডিওটাতে, থ্যাংক ইউ।